দোল পূর্ণিমার পরে চতুর্থীর চাঁদ যে রাতে ওঠে সেই সময় থেকে শুরু হয় পঞ্চম দোল। মঙ্গলবার চাচর অর্থাৎ হোলিকা দহনের পর বুধবার পঞ্চম দোল হলো আসানসোলের মিঠানি গ্রামে। মূলত গ্রামের চট্টরাজ পরিবারের কুলদেবতা বাসুদেব চন্দ্র জিউয়ের বিশেষ পুজোর মধ্য দিয়ে শুরু হয় দোল। 200 বছরেরও বেশি সময় ধরে এই রেওয়াজ চলে আসছে মিঠানি গ্রামে। মন্দির থেকে বাসুদেব চন্দ্র জিউ ও দুই কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জিউ ও দামোদর চন্দ্র জিউকে শোভাযাত্রার মধ্য দিয়ে গ্রাম প্রদক্ষিণ করে নিয়ে যাওয়া হয় গ্রামের শেষ প্রান্তে, যেখানে হোমযজ্ঞের পর হোলিকা দহন করে আতশবাজি ফাটানো হয়। এরপর বাসুদেব চন্দ্রকে রং মাখিয়ে 8 থেকে 80 সকলেই মেতে ওঠেন রঙের উৎসবে। কালকে চাচর পেরিয়ে গেছে, আজকে দোল উৎসবে আমরা যত না হোলিতে রং খেলি তত আমরা এই পঞ্চম দোলে আমরা খুব বেশি আনন্দ হয় আমাদের। সবাই আসে আর কি বাড়ি থেকে, যারা সব চট্টরাজ আমাদের যত চট্টরাজদের আছে সবাই, সেই জন্য এই দোলটাকে আমরা বেশি আনন্দ উপভোগ করি। গত কয়েক বছর ধরে সর্বজনীন রূপ পেয়েছে পঞ্চম দোল উৎসব। একসময় গ্রামে এই দোল উৎসব ঘিরে মেলা বসতো, যাত্রার আসরও বসতো। থেকে এখানে আমরা নিয়েছি, এখানকার যারা আমাদের পূর্বসূরি ছিল তারা তো ওখানে গিয়ে দোলযাত্রা দেখতে যেত, তারা খুব আনন্দ পেত এবং আনন্দ পাওয়ার পর তারা ঠিক করলো যে এখানে আমাদের দোলযাত্রাটা শুরু করা যাবে। আমরা 100 বছরের ইতিহাস। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য দোলের আনন্দে ভাটা পড়েছিল। পরীক্ষা শেষ হতেই তাই রঙের উৎসবে মেতেছেন কাটোয়ার দাইহাট শহরের বাসিন্দারা। পূর্ব বর্ধমানের দাইহাট শহরের পূর্ববর্তী নাম ছিল ইন্দ্রাণী পরগনা, তাই এই বসন্ত উৎসবেরও নাম দেওয়া হয়েছে ফাগুনে রাঙা ইন্দ্রাণী। প্রভাত ফেরি থেকে রনপা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে। এটা আমার জন্ম শহর, তো এখানে বসন্ত উৎসব যে পালিত হচ্ছে এটাতে আমার প্রচন্ড আনন্দ হচ্ছে। আরো আনন্দ হচ্ছে আমি এই মুহূর্তে একজন এইচএস পরীক্ষার্থী, তো পরীক্ষা শেষ হওয়ার পরেই যে এই বসন্ত উৎসবটা পালিত হয়েছে এটাতে আমার প্রচন্ড আনন্দ। আমাদের এই অনুষ্ঠান হয়েছে ফাগুনে রাঙা ইন্দ্রাণী দাইহাট বসন্ত উৎসব কমিটির উদ্যোগে। তো এবছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আজ সেই আনন্দের দিন। আজ সারাদিন এই সকালে প্রভাত ফেরি থেকে শুরু করে তারপরে এখান থেকে যাওয়ার পরে আমাদের একটু রং খেলা হবে এবং সন্ধ্যেও ঠিক না, আমাদের বিকেল থেকে শুরু হয়ে যাবে। এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল দোলের দিন সকালে, প্রভাত ফেরি হয়ে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পারমিশন পাওয়া যায়নি। কিন্তু অবশেষে আজকের দিনে পারমিশন পাওয়াতে আমরা সকালবেলায় দাইহাট টাউন হল থেকে প্রভাত ফেরি শুরু করে এই বিডিও অফিসের মাঠে এসে একত্রিত হয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর আজকে প্রোগ্রামটা করছি। আজকে আমাদের প্রথমে দাইহাটে যারা অনুষ্ঠান করে এবং বিশ্বভারতী যারা ছাত্রছাত্রী টিচার দিয়ে ছাত্রছাত্রী এখানে নাচ শেখে তাদের দিয়ে একটা র্যালি আছে, আমাদের লোকাল শিল্পী দিয়ে র্যালি আছে, তারপরে আমাদের ব্যান্ড আছে, রনপা আছে। রীতি মেনে পঞ্চম দোলের উৎসবে মেতে উঠল কাটোয়া থেকে আসানসোলবাসীও। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি ও কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট, এনকেটিভি বাংলা।